সাবুর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা সাবু নিয়েছি। সাবুটা ভালোভাবে ওয়াশ করে কিছুটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিলে ভালো হয়। আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুটা এবং সাবুটা পুরোপুরি ভিজে গেছে। এখানে কিছুটা কিশমিশটা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, কিছুটা কাজু এবং কিছুটা নারকেলের কোড়া নিয়েছি। আর নিচ্ছি একটা পাকা কলাটা ছাড়িয়ে নেব। প্রথমে কলাটা সাবুটার সাথে ভালোভাবে চটকে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে 2টো কলাও ব্যবহার করা যেতে পারে। আগে শিবরাত্রির দিন এই খাবারটাই ছিল আমার প্রধান খাবার। মা সাবু এইভাবে ভিজিয়ে রেখে কলা দিয়ে চটকে দিত এবং সেটা আমরা খুব মজা করে খেতাম। এখন আর এইসব খাবার সচরাচর খাওয়াই হয় না। এখানে কিছুটা চিনি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মিশিয়ে নিতে পারেন। এবার কুচিয়ে রাখা কিশমিশ, কোরানো নারকেল এবং কাজুটা মিশিয়ে নেব। কাজুটাও আমি একটু ক্রাশ করে মিশিয়ে নেব। কাজুটা আমি একটা কুড়ুনির সাহায্যে হালকা করে কুড়ে নিচ্ছি। কাজুর মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে, তাই কাজুটা কুড়ে নেওয়ার আগে শিওর হয়ে নেবেন যে কাজুটার মধ্যে যেন কোনো পোকা বা নোংরা না থাকে। কাজুটা কুড়ে নেওয়ার আগে খুলে নিলে ভালো হয়, তাতে করে কোনো রকম পোকামাকড় থাকলে সেটা সহজেই বুঝতে পারা যাবে। এবার আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটার মধ্যে চাইলে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে করে এটার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে। সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছি। এখানে আমি আরও একটুখানি দুধ ব্যবহার করছি। কিছুটা লিকুইড দুধ দিলাম এবং অল্প একটুখানি পাউডার দুধ মিশিয়ে নিচ্ছি। সাবু মাখা রেডি। এটা এইভাবেই খাওয়া যাবে। ব্রত উপবাসের দিনে যদি কিছু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে, তাহলে খুব বেশি পরিশ্রম না করে অনায়াসেই এই খাবারটা বানিয়ে নিতে পারেন এবং এটা খেতে অপূর্ব সুন্দর লাগে। এবার ওপর থেকে কিছুটা নারকেল কোড়া এবং কয়েকটা কিশমিশ ছড়িয়ে নিচ্ছি।